মেয়ের জন্য আজকে মেয়ের পছন্দের খাবার রান্না করেছি এবং আমি আমার পছন্দের পিঠে বানিয়েছি এবং সারাদিন সবাই মিলে কী করলাম, কোথায় কোথায় গেলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় সকালে রান্না করে নিলে সারাদিনে বিভিন্ন ধরনের কাজকর্ম করা যায়। আর এখন যেহেতু শীতকাল, সেজন্য রাত্র অনেক বড় আর দিন ছোট। তো দুপুরবেলা রান্না করতে গেলে কিন্তু সারাদিন আর কোনো কাজ করাই হয় না, আর সময়ও কোথায় দিয়ে চলে যায় বুঝতেই পারি না। এই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্নাটা করে নিই আগে, এরপরে অন্যান্য কাজ করি। তো প্রথমেই আমি ভাতটা রান্না করে নিয়েছি, এরপরে আমি চিকেন রান্না করব। আমার মেয়ের পছন্দ, ও চিকেন খেতে খুবই ভালোবাসে, সেজন্য আজকে চিকেন রান্না করব। আর বাসায় যেহেতু আমি আর আমার মেয়ে আছে দুজন, সেজন্য অল্প করেই রান্না করছি। আর এই এক পদ তরকারি দিয়েই আমাদের খাওয়া হয়ে যায়, তারপরও তরকারি থেকে যায়। এরপর আমি প্রথমেই করেছি কি, ভাতটা রান্না করে নিয়েছি, চিকেন ভিজিয়ে রেখেছিলাম। এরপরে মশলা রেডি করে আলু কেটে আলুটা প্রথমে ভেজে নিয়েছি, এরপরে চিকেনগুলো দিয়ে মশলার সাথে চিকেনও ভেজে নিব, এরপরে রান্না করব। আমি আমার মতো করে রান্না করতেছি, কেউ অন্য কিছু ভাববেন না। এক একজনের রান্না এক এক স্টাইলের, আমি এক এক সময় এক এক ধরনের রান্না করি। তা আজকে হঠাৎ করে এইভাবে রান্না করতে মন চাইলো, তাই এইভাবে রান্না করেছি। এরপর একে একে মশলাপাতিগুলো আমি চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি। আর এটা যেহেতু ব্রয়লার মুরগি, প্রথমে একটু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম যাতে গন্ধটা না থাকে। এরপর একে একে সব ধরনের মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আমার কাছে মনে হয় যে কোনো মাংস যদি যত বেশি কষানো হয় তত বেশি মজা লাগে। তো এই তো আমি এটা আমার সময় মতো ভালো করে হাতে সময় নিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। তো ভালো মতো এটা এখন কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেব। আর ওইদিকে যেহেতু আমি পিঠা বানাবো, সেই প্রসেসিংটাও আমাকে শুরু করতে হবে। তো এই জন্য প্রথমে এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন আমি অন্য দিকে যাব। আমি অনেক দিন ধরেই ভাবতেছি একটু পিঠা খাবো, কিন্তু খাওয়াই হয় না। তো আজকে ভেবেছি আজকে পিঠা বানাবোই। তো আমার হাতের কাছে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি। আজকে এই পিঠাটা আমি বানাচ্ছি আটা দিয়ে। আটার মধ্যে লবণ চিনি ভালো মতো দিয়ে মিশিয়ে নেব। এরপরে পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়েই আমি গুলিয়ে নিয়েছিলাম। তো এই তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে লবণ দিয়ে ভালো মতো এটা হাতে মেখে নেব। আর অল্প অল্প করে পানি দিয়ে আমি গোলাটা গুলে নেব। যদি অনেক বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু গোলাটা পাতলা হয়ে যাবে। তা আমি আমার মতো করে অল্প অল্প পানি দিয়ে গোলাটা গুলে নিচ্ছিলাম। আর আমার কাছে তো এই পিঠা খেতে ভীষণ ভালো লাগে, এটা বলা হয় গোলগুলা পিঠা। তো আমি আমার মতো করে বানিয়েছি। তোমরা প্লিজ কেউ ভুল কমেন্ট করবা না, বাজে কমেন্ট করবা না। তোমরা যদি সুন্দর করে কমেন্ট করো তাহলে কিন্তু ভিডিও বানাতে আমি অনেক ইন্সপায়ার হই, আমার কাছে অনেক ভালো লাগে। তো তোমাদের কাছে এই পিঠা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। এক এক দিকে এক এক ধরনের পিঠা বানানো হয়, তো আমি আমার মতো করে বানাচ্ছিলাম। হয়তো আমার মা চাচি যারা আছে, আমার শাশুড়ি, তারা অন্যরকম করে বানায়, কিন্তু আমি আমার মতো করে বানাচ্ছি। আমি কারো কাছ থেকে শিখে বানাচ্ছি না, আমার যেভাবে মনে হয়েছে সেইভাবেই বানাচ্ছি। আর এই পিঠার মধ্যে আমি কালো জিরে দিয়েছিলাম। আমার কাছে কালো জিরে দিয়ে পিঠে খেতে খুবই ভালো লাগে। তো এই তো একে একে সব ধরনের পিঠা আমি বানিয়ে নিয়েছি সবগুলো। আর পরে সবাই মিলে পিঠা খেয়ে নেব। আমার কাছে আমার এক দেবর ছিল, সেও পিঠা খেয়ে খুবই প্রশংসা করেছে। তো এদিকে তো আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে। সকালে বাসায় রুটি বানিয়েছিলাম, সেই রুটি ছিল। এখন আমি রুটি খেয়ে নিচ্ছি মাংস দিয়ে। আমার কাছে তো ভালো লেগেছে, আর মাংসটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এইটা খেয়ে নেব। দুপুরে আর ভাত খাওয়া হয়নি। এরপরে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের লাল শাকের বাগানে। এখন এখানে বসে সবাই লাল শাক তুলে নিচ্ছিল। আর এই লাল শাক কালকে বাজারে বিক্রি করা হবে। এই ক্ষেতটা হচ্ছে আমার এক কাকির। তো আমরা সব মহিলারা মিলে এখানে এসেছি, হাতে হাতে কাজ করতেছি সবাই। এই তো অনেকগুলো লাল শাক আমরা তুলে ফেলেছি। দেখেন, এই পুরো ডালাটা একবারে ভরে নিয়ে তারপরে বাড়িতে সবাই যাব। এরপরে আমরা একটু দুষ্টুমি করতেছিলাম।
আমার এক কাকা আমাদের ঘের পাড়ে গাছের সাথে এটা একটা বেঁধে রেখেছিল, এখানে সবাই মিলে একটু দোলনা দুলতেছিলাম। আর আমার মেয়ে তো বলছে সে দুলবে, আমার দেখা দেখি আমার কাকিরাও সবাই দুলতেছে। তো প্লিজ এটা আপনারা মজা হিসাবে নিন। তো আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি চেষ্টা করি সবসময় সুন্দর এবং ভালো ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমার কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপলোড করার জন্য। তো এই তো শাক একদম তোলা হয়ে গিয়েছে, পুরো একটা ডালা তুলে নিয়েছি। রাত্রেবেলা আমরা বাসায় বসে সবাই চালতা মাখা খেয়েছি। আজকের চালতা মাখাটা খেতেও খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে, এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।